আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য অটোফিলার কিভাবে ব্যবহার করবেন? এজন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে অটোফিল ফর আইভিএসি। এখানে ক্রোম এক্সটেনশন চলে আসবে। এটাকে অ্যাড টু ক্রোম করতে হবে। এখন এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে ইমেলে একটা লিঙ্ক যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। এখন আমরা লগ ইন করব। এজন্য আপনাকে প্রথমবার আবেদন করার সময় উপরে যে দুটো বাটন দেখা যাচ্ছে সুইচ, এই বাটন দুটো অন রাখতে হবে। এখন আমরা যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু এখানে সেভ হইতে আছে, এবং এখানে যে টেম্প আইডি চলে আসছে। যে এত সময় আমরা যেই কাজগুলো করলাম এগুলা সব এখানে সেভ হয়েছে। এখন আমরা এটা বন্ধ করে দিয়ে এটাকে এক্সপোর্ট করে নেব। এখন এটা সেভ হয়ে গেছে। এখন এইখানে আমরা যে কাজগুলো করছি এখানে ওইগুলো সেভ হয়েছে। এখান থেকে আপনি এটার কাজ পরে দেখাইতেছি। এখন যতবার আবেদন করব শুধুমাত্র এই ফাইলটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে ফটো, এইটার উপর ক্লিক করলে অটোমেটিক কাজ হতে থাকবে, শুধুমাত্র ক্যাপচাটা ফিল আপ করা লাগবে। 618, সবকিছু অটো হইতে থাকবে। এইখানে শুধুমাত্র ছবিটা সিলেক্ট করে দেওয়া লাগবে।
এখন এই যে ফটো টু ভেরিফাই এটাই ক্লিক করলে এখান থেকে মানে ভেরিফাই পেজ পর্যন্ত যাবে, আর ফটো টু সাবমিট এটা ক্লিক করলে মানে ভেরিফাই পেজে যে সাবমিট করবে। আমরা ফটো টু ভেরিফাই দিই, এই যে এই পেজে এসে থেমে গেছে। আর যদি ফটো টু সাবমিট দিতাম তাহলে এখানে মানে ওয়েট করতো না, এটাকে সরাসরি ভেরিফাই অ্যান্ড সাবমিট, ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতো। ভিজিট হয়ে গেছে, এখন যতবার করবো শুধুমাত্র এই এক ক্লিকেই ভিজিট হয়ে যাবে। আর আমরা যে কাজগুলো করব এগুলো এখানে সেভ থাকবে সব। এখান থেকে আপনি পাসপোর্ট স্ট্যাটাস প্লাস যেই ফাইলগুলো আপনার ফেল যাবে মানে ডিজিটালি ডাউনলোড যেতে ওগুলো করতে পারবেন। যেমন এই যে প্রিন্ট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, যদি এখানে ক্লিক করি এখানে অটোমেটিক সব ফিল আপ হয়ে যাবে, শুধুমাত্র ক্যাপচাটা দিলেই এই ফাইলটা আবার ডাউনলোড করা যাবে। আবার এই যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন মানে পাসপোর্টের স্ট্যাটাস চেক করার জন্য এখান থেকে এটা করা যাবে। আবার যেই ভিজিটগুলো ফেল যাবে মানে কমপ্লিট করা হয় না এগুলাও করা যাবে এখান থেকে। আর যদি কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে সেক্ষেত্রে এখান থেকে এটাকে চেঞ্জ করা যাবে। এই যে এখানে মিশন নাম জন্ম তারিখ সব আছে এখানে, মানে যেগুলো আমরা দিচ্ছি এখানে সব আছে। এখান থেকে যে কোনো কোনো তথ্য ভুল হইলে ওইটা আবার সংশোধন করে নেওয়া যাবে।